হাত্তা ইয়াতিয়া আলা الناس يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূল বলছেন, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, যার হাতে আমার জীবন, এর মানে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে। কোরআনও বলছে আল্লাহর হাত আছে, এবং এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। সিফাত, আসমা এবং সিফাত কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে আমাদের সেভাবে বিশ্বাস করতে হবে। তবে আল্লাহর এই সমস্ত সিফাত, আল্লাহর হাত, আল্লাহর কদম, পায়ের কথা এসেছে, আল্লাহর পায়ের গোছার কথা এসেছে, এগুলো কেমন তা আমরা জানি না, তবে আছে এ কথাই ঠিক। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম করে বলছি, দুনিয়া শেষ হবে না যতক্ষণ না মানুষের মাঝে এমন একটা সময় আসবে যে সময় হত্যাকারী বুঝবে না, জানবে না কেন সে হত্যা করেছে। অনুরূপ ভাবে নিহত ব্যক্তি, যাকে মেরে ফেলা হয়েছে, সেও জানবে না, সেও বুঝবে না আমাকে কেন মারা হয়েছে। এরকম একটা সময় না আসা পর্যন্ত কিয়ামত হবে না। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইয়াকুনু যালিকা, আল্লাহ রাসূল, এরকম পরিস্থিতি, এরকম পরিবেশ, এরকম সময় কিভাবে হবে? তখন আল্লাহ রাসূল বলেন, আল হার্জ, সেটা হলো হার্জের সময়। হার্জের সময় মানে যখন বেশি হত্যা বেড়ে যাবে, মানুষ মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে, তখন এই ঘটনাগুলো ঘটবে। আল্লাহ রাসূল বলেন, আল কাতিল ওয়াল মাকতুলু ফিন নার, সে সময় যে হত্যা করেছে এবং যে নিহত হয়েছে উভয়ই জাহান্নামে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে হত্যাকারী বুঝলাম জাহান্নামে যাবে, তাহলে নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছিলেন যে সেও তো মারার জন্য উদ্গ্রীব ছিল, সুযোগ পায়নি থেকে মারেন। কথা বুঝতে পারেননি? সম্মানিত উপস্থিতি, এই হলো কিয়ামতের আগে হত্যা হবে, ঘরে ঘরে, পাড়ায় মহল্লায়, শহরে শহরে, সব জায়গায় ছড়িয়ে যাবে। তার কিছু ভবিষ্যৎবাণী আমরা হাদিস থেকে দেখলাম। এখন আমরা দেখব ইসলামে মানব হত্যার ভয়াবহতা কতটুকু, সেগুলো আমরা খুবই সংক্ষিপ্ত করে বিশ্লেষণের চেষ্টা করব। ইসলামে 5টি মৌলিক অধিকার আছে, আপনারা জানেন। একটা হলো আমার দিন ইসলাম নিয়ে আমাকে থাকতে হবে স্বাধীনভাবে, এটা মানুষের মৌলিক অধিকার। 2, আমার জীবন নিয়ে আমি নিরাপদে থাকবো, আপনি আপনার জীবন নিয়ে নিরাপদে থাকবেন, এটা মানুষের মৌলিক অধিকার। ইসলামী শরীয়তে 5টা মৌলিক অধিকারের ভিতরে এই 2টা। আর কি আরো আছে যে আমার আপনার কি বলে প্রেম, এটা কেউ চুরি করতে পারবে না, এটার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, বরং এটাকে স্বাভাবিক গতিতে ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপরে চলতে দিতে হবে। তারপরে আরেকটা হচ্ছে আমাদের জীবন, এটা তো বললাম। আরেকটা হচ্ছে আমাদের মান, কেউ কারো মালে হস্তক্ষেপ করতে পারবে না। আরেকটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এই হলো আদ-দুরুরিয়াত আল-খামস, ইসলামে 5টি মৌলিক অধিকার, এটা প্রত্যেকটা মানুষের আছে, দিতে হবে। সেজন্য ইসলামের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আকীদা, আমল, সবকিছুই এই 5টা জিনিসকে ঘিরেই, এই 5টা অধিকার বাস্তবায়নের জন্যই মূলত ইসলামের সব বিধিবিধান মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো যাই হোক, মানব হত্যা এমন একটা ভয়াবহ বিষয় যেগুলোকে মহান রব্বুল আলামিন 5টি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হিসাব করেছেন। বরং আরো 8 বাড়িয়ে মহান রব্বুল আলামিন কোন নিষ্পাপ মানুষকে হত্যার সাথে তুলনা করেছেন সারা পৃথিবীর মানুষকে। মহান রব্বুল আলামিন বলেছেন, যদি কেউ কাউকে হত্যা করে অন্যায় ভাবে, তাহলে ফাকান্নামা কাতালান নাসা জামিআন, তাহলে সে যেন সব মানুষকে হত্যা করলো, গোটা মানবতাকে হত্যা করলো। পক্ষান্তরে যদি কেউ কাউকে বাঁচিয়ে দেয়,
রক্ষার চেষ্টা করে, সেই জন্য পুরো মানবতাকে রক্ষা করার চেষ্টা করলো। সম্মানিত উপস্থিতি, মুমিনের জীবন নিয়ে একটু কথা বলি। মুসলিম ব্যক্তি, নারী পুরুষ, তাদের জীবনের কতটুকু মর্যাদা ইসলাম দিয়েছে, তাদের নিরাপদে বসবাসের থাকার কতটুকু অধিকার ইসলাম দিয়েছে, এবং যে কোনো মুমিনের উপরে আক্রমণ এটা কতটা ভয়ানক হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন নির্বিঘ্নে স্বাধীনভাবে সমাজে বসবাস করবে, তার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে তিনটা কারণ, তিনটা অপরাধের সাথে যদি কোনো মুমিন জড়ায়, তাহলে সেক্ষেত্রে তার ফয়সালা ভিন্ন হবে। তার একটা হচ্ছে আন-নাফসু বিন-নাফস, কেউ কাউকে মেরেছে অন্যায়ভাবে, এখন তার নিরাপত্তা নেই। দুই, আয-যানি আল-মুহসান, বেবিচার নারী পুরুষ, বিবাহিত বেবিচারী নারী পুরুষ, তাদের নিরাপত্তা উঠে যাবে। অনুরূপভাবে আল-মারিকু মিনাদ-দ্বীন আত-তারিকু লিল-জামাআ, ইসলাম থেকে, ইসলামের জামাত থেকে যে বের হয়ে যাবে, অর্থাৎ মুরতাদ হয়ে যাবে, তার আর নিরাপত্তা থাকবে না। অন্য হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইঙ্গিত দিয়েছেন। তাহলে এই তিনটা বিষয় কোন মুমিন যদি না ঘটায়, তাহলে সে নিরাপদে বসবাস করবে, তার দিন পালন করবে, তার সামাজিকতা রক্ষা করবে, তার শিক্ষা, তার সবকিছু পরিচালনা করবে। এখানে হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। একজন মুমিন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি ততক্ষণ নিরাপদে থাকবে যতক্ষণ না সে অন্য কারো উপরে অন্যায় আক্রমণ না করবে, ততক্ষণ সে নিরাপদ। তাকে কেউ কিছু বলতে পারবে না, তার উপরে আক্রমণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজালুল মুমিনু মু'নিকান সালিহান, মুমিন তত সময় পর্যন্ত লম্বা গলায় থাকবে। লম্বা গলায় মানে সে তার স্বাধীনতা নিয়ে, সে তার কল্যাণকর কাজ নিয়ে, সে তার ব্যবসা নিয়ে, সে তার লেখাপড়া নিয়ে, সে তার সন্তান নিয়ে, সে তার পরিবার নিয়ে, সে সমাজ এবং রাষ্ট্র নিয়ে স্বাধীনভাবে গলা উঁচু করে বসবাস করবে, নির্বিঘ্নে, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তবে সেটা কতক্ষণ? মা লাম ইউসিব দামান হারামান, যতক্ষণ না সে অন্যের উপরে আক্রমণ না করছে। আক্রমণ করলে এই নিরাপত্তা তার থাকবে না। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বললেন, লোকদেরকে বলো তারা যেন চুপ করে, আমি কিছু কথা বলতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে একটি বক্তব্য দিলেন। বক্তব্যে অনেকগুলো দিক তিনি তুলে ধরেছিলেন। তার একটা ছিল, লা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ, খবরদার আমি চলে যাওয়ার পরে তোমরা কাফেরদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে ফিরে যেও না। কি বৈশিষ্ট্য তাদের? তারা একজন আরেকজনকে মারে। তোমাদের অবস্থা যেন এমনটা না হয়, খবরদার কাফেরদের বৈশিষ্ট্য তোমাদের ভিতরে যেন প্রবেশ না করে। এখন করেছে না প্রবেশ? আমরা একজন আরেকজনকে মারছি না। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একদিন জিজ্ঞেস করা হলো, বড় বড় অপরাধ কয়টা, কতগুলো, কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে অনেকগুলো বিবরণ দিচ্ছিলেন। তার একটা ছিল কাতলুন নাফস, কাবীরা গুনাহ, বড় গুনার একটা হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আপনারা জানেন আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী অপরাধ থেকে বেঁচে থাকো, দূরে থাকো, সতর্ক থাকো, সাবধান থাকো। সেই 7টি গুনতে গুনতে হিসাব করতে করতে আল্লাহ রাসূল বললেন, ওয়াকাতুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হলো ধ্বংসকারী একটি অপরাধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র উঠায়,
ছুরি উঠায়, তরবারি উঠায়, পিস্তল তাক করে, লাঠি ধরে, রামদা বল্লভ ইত্যাদি উঁচু করে, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র, আগ্নেয় অস্ত্র, যে কোনো অস্ত্র উঠাই, আল্লাহ রাসূল বললেন ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। হত্যা, কারোর উপরে আক্রমণ, এটা এত ভয়াবহ যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা ফিদ দিমা, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হচ্ছে রক্তের হিসাব। আমি এর আগে একদিন বলেছি, অন্য একটি হাদিসে আছে সালাতের হিসাব নেওয়া হবে, এবং তার ব্যাখ্যা হচ্ছে দুই হাদিসের ভিতরে সামঞ্জস্য বিধান হচ্ছে যে আল্লাহ যত অধিকার আছে সেই অধিকারের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের, আর বান্দার যত অধিকার আছে সেই অধিকারগুলোর মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রক্তের, কে কাকে মেরেছে সেই হিসাব নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের একটি হাদিস, তিনি বলেছেন যে কোনো মানুষ, যে কোনো মুমিন আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করে আর তার দুইটা অপরাধ না থাকে, একটা হলো লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে তার কোনো শিরিক নাই, তারপর আরেকটা আল্লাহ রাসূল বললেন লাম ইয়াতানাদ্দা বি দামিন হারাম, সে কোন প্রকার অন্যায় হত্যায় জড়িত নয়, হত্যাকাণ্ডে জড়িত নয়, এই দুইটা অপরাধ যদি না থাকে তাহলে আল্লাহ রাসূল বললেন ইল্লা দাখালা মিন এই আবওয়াবিল জান্নাতি শাআ, তাহলে এই লোকটা জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, কত মারাত্মক অপরাধ! মহান রব্বুল আলামিন শিরকের সাথে মানব হত্যাকে এত চমৎকার ভাবে তুলে ধরেছেন, এবং এই একসাথে উল্লেখ করার মধ্য দিয়ে দুইটা মেসেজ আল্লাহ রাসূল দিয়েছেন। তা হলো, সেই দুটা মেসেজ হচ্ছে, প্রথমটা হচ্ছে এই যে শিরকের সাথে মহান রব্বুল আলামিন মানব হত্যাকে পাশাপাশি রেখেছেন, এবং এর মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন শিরক যেমন ভয়ানক, সবচেয়ে বড় অপরাধ, ঠিক মানব হত্যা তার কাছাকাছি অপরাধ। আরেকটা হচ্ছে এই যে এই দুইটা কাজ যদি কেউ না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তাহলে সে জান্নাতে শুধু প্রবেশ করবে না, বরং জান্নাতে প্রবেশের জন্য তার জন্য সব দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, সে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, একবার আব্দুল্লাহ ইবনে ওমর বাইতুল্লাহতে কাবার দিকে তাকিয়ে বলছেন মা আ'যামাকি, তুমি কত মহান, ওয়া মা আ'যামা হুরমাতাকি, তোমার সম্মান কত বেশি। আল্লাহু আকবার। কিন্তু তিনি বলছেন আল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, তবে মনে রেখে দিও বাইতুল্লাহ, তোমার যে একজন মুমিনের সম্মান আল্লাহর নিকটে আরো বেশি। আল্লাহু আকবার। হাদিসটি তিরমিজিতে এসেছে এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। শুধু তাই না, বরং একজন মুমিন এর জীবন এটা সারা পৃথিবীর চেয়ে মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি লা কাতলু মুমিনিন আ'যামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, একজন মুমিনকে হত্যা করা সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার চেয়ে বেশি কঠিন, বেশি জটিল, বেশি মারাত্মক। সম্মানিত উপস্থিতি, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সূত্রে একটি হাদিসে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজিউল মাকতুলু বিকাতিলিহি ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি আসবে তার হত্যাকারীকে নিয়ে, সাথে নিয়ে আসবে, তারপরে বলবে ইয়া রাব সাল হাদা ফিমা কাতালানি, তখন নিহত ব্যক্তি হত্যাকারীকে সাথে করে নিয়ে আসবে। কোন কোন বর্ণনায় আছে যে সে ওই তার মাথা, তার ললাট ধরে আসবে এবং তার শিরা উপশিরা দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। এই অবস্থায় নিহত ব্যক্তি আল্লাহকে বলবে ইয়া রাব সাল হাদা ফিমা কাতালানি, আল্লাহ হে আমার রব,
আপনি একে জিজ্ঞেস করেন কেন ও আমাকে হত্যা করেছে। কোন কোন বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিহত ব্যক্তি এই হত্যাকারীকে ধরে তার গণ্ডদেশ ধরে তার ললাট ধরে টানতে টানতে নিয়ে যাবে একেবারে মহান রব্বুল আলামিনের আরশের কাছাকাছি গিয়ে বলবে আপনি ওকে জিজ্ঞেস করেন ও আমাকে কেন মেরেছে। বিষয়টি অত্যন্ত জটিল এবং কঠিন। আমি যে কোনো স্বার্থে যে কোনো উদ্দেশ্যে অন্যায়ভাবে যদি কাউকে মারি তাহলে কিয়ামতের ময়দানে সেটা কত বড় ভয়াবহতা ডেকে আনতে পারে। অন্য একটি হাদিসে আমি গত কালকে কি তার আগের দিন পেপারে দেখলাম যে মেহেরপুরে মাঠে একটা লাশ পড়ে থাকতে দেখা গেছে এবং সেখানে চিরকুটে লেখা আছে যে তার অমুক অমুক অপরাধের কারণে তাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, একটি হাদিস দেখেন, মান কাতালা মুমিনান সুম্মা তাবাতা বিকাতলিহি লাম ইয়াকবালিল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান। অর্থাৎ যে ব্যক্তি কাউকে হত্যা করে আর হত্যার পরে উল্লাস করে, আপনারা বিভিন্ন বর্তমান সোশ্যাল মিডিয়ার কল্যাণে এরকম ঘটনা দেখেন না? মেরেও ফেলছে আবার উল্লাসও করছে, এটা নাকি তার আনন্দের জায়গা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন লাম ইয়াকবালিল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান, তাহলে মহান রব্বুল আলামিন তার ফরজ নফল কোন ইবাদত কবুল করবেন না। মহান রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেছেন ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। খেয়াল করেন এই আয়াতটি, মহান রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছা করে তাহলে তার রেজাল্ট কি আছে, তার ফলাফল কি? মহান রব্বুল আলামিন বলছেন কয়েকটা জিনিসের কথা। তার একটা হলো ফাজাযাউহু জাহান্নাম, সে তার প্রতিদান হচ্ছে সে জাহান্নামে যাবে, খালিদান ফিহা, সেখানে চিরদিন থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, মহান রব্বুল আলামিন তার উপরে ক্রোধান্বিত হবেন, তার উপরে খুব বেশি রাগ করে অগ্নিশর্মা হয়ে থাকবেন, ওয়া লা'নাহু, এবং তার উপরে মহান রব্বুল আলামিনের অভিশাপ হবে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য বিরাট আযাব মহান রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, কাউকে হত্যা করলে ইচ্ছাকৃতভাবে তার জন্য 4-5টা সাজা কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন রেডি করে রেখেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন বলছেন যে লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার। হাদিসটি তিরমিজিতে এসেছে, শেখ আল-বানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। যদি আসমানবাসী এবং জমিনবাসী সবাই মিলে একজন মুমিনকে হত্যার জন্য একত্রিত হয় এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় হত্যা করা হয়, আল্লাহ রাসূল বললেন লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার, তাহলে আসমান জমিনের সকলকেই এই একটা মুমিনকে, একজন মুমিনকে হত্যার অপরাধে মহান রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, বিষয়টি অত্যন্ত কঠিন। বরং ইসলাম দেখেন আরো কত আগ বাড়িয়ে বলেছেন যে কাসরু আযমিল মাইয়িত কা কাসরিহি হাইয়ান, আপনি জীবিত অবস্থায় আপনার যেমন দাম, একজন মুমিনের যেমন দাম, মরার পরেও এরকম দাম। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মৃত ব্যক্তির হাড় ভেঙে দেওয়া সে জীবিত অবস্থায় তার হাড় ভেঙে দেওয়ার মতো একই। কথা বুঝতে পারছেন? ইসলাম এত দূর এগিয়েছে। প্রিয় ভাইরা আমার, আরেকটি হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআবিয়া থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, কুল্লু যামবিন আসাল্লাহু আই ইয়াগফিরাহু, প্রত্যেকটা অপরাধ আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দেবেন, তবে শুধু সেই অপরাধ ক্ষমা করবেন না
দুইটা অপরাধের কথা আল্লাহ রাসূল এই হাদিসে বললেন। তার একটা হলো যে কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় মারা যায়, তার ক্ষমা নেই, কখনোই আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক এবং কুফর নিয়ে যদি কেউ মারা যায়, তার ক্ষমা নেই। আরেকটা কথা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হচ্ছে যে যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করবে, তারও ক্ষমা নেই। কেন ক্ষমা নেই? কারণ এটা বান্দার সাথে সংশ্লিষ্ট পাপ, এটা আল্লাহ ক্ষমা করেন না। হত্যা শুধু নয়, বরং বান্দার সাথে, মানুষের সাথে সংশ্লিষ্ট যে কোনো অপরাধ, আপনি তার প্রতি জুলুম করেছেন, সেটা তার টাকা খেয়েছেন, টাকা মেরে দিয়েছেন, বা অন্যায়ভাবে কাউকে কখনো আঘাত করেছেন, বা অন্যায়ভাবে কাউকে বকা দিয়েছেন, গালমন্দ করেছেন, বা তাকে তার সম্মানের হানি আপনি ঘটিয়েছেন, এরকম যে কোনো অপরাধ, মিথ্যা অপবাদ দিয়েছেন, বা কারো ব্যাপারে গীবত করেছেন, এগুলো আল্লাহ ক্ষমা করেন না। বরং আপনারা জানেন, সহিহ মুসলিমের হাদিসটা সবার ভালো করে জানা আছে, এরকম অপরাধে আল্লাহ রাসূল বলেছেন যে একটা সময় কাল কিয়ামতের ময়দানে এই লোকগুলো যারা হত্যা করেছে, যারা কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কারো গীবত করেছে, কারো তুহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, কাউকে সে অপমান করার চেষ্টা করেছে, এরকম যত অপরাধ আছে যেগুলো মানুষের সাথে সম্পর্কিত, আমার আপনার সাথে রিলেটেড, এই অপরাধগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে এই লোকটা যে কিয়ামতের ময়দানে এই অপরাধগুলো নিয়ে আসবে, কিন্তু তার অনেক হজ আছে, অনেক সালাত আছে, সিয়াম আছে, দান আছে, সাদকা আছে, অনেক কিছু আছে, এরকম অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটার হজের নেকি, উমরার নেকি, সালাতের নেকি, দানের নেকি, সব নেকি ওই যাদের উপরে অবিচার করেছিল দুনিয়াতে, তাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপরেও দেনা শেষ হবে না, তখন তাদের অপরাধগুলো এই লোকটার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, এবং একটা সময় এই লোকটাকে এত হজ, এত যাকাত, এত দান, সব নেকি থাকা সত্ত্বেও এই লোকটাকে অন্যের পাপ দেওয়ার পরে তাকে তুরিহা ফিন্নার, সুম্মা তুরিহা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কি? এটা হলো বান্দার সাথে সম্পর্কিত পাপ। এখন কেউ প্রশ্ন করতে পারেন, এতক্ষণ তো মুমিনের কথা বললেন, তাহলে কাফেরদের কি হবে? তাদেরকে আমরা কি মারতে পারবো? তাদের ব্যাপারে ইসলাম কি বলে? শোনেন, এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি। কাফেররা মোট 4 ভাগে বিভক্ত, ভালো করে মাথায় রাখবেন। একটা হলো মুহারিব, মুআহাদ, মুস্তাকমিল, আর জিম্মি বা আহলুল জিম্মা। মুহারিব মানে যে মুসলিমদের সাথে মানে যুদ্ধে, মারামারিতে রত আছে, ঘোষণা দিয়ে বা অঘোষিত ভাবে, ঠিক আছে, ও মুসলিমদেরকে দেখতে পারে, তাদের সাথে লেগে আছে, সুযোগ পেলেই ফিতনা করার চেষ্টা করে, কাউকে মারার চেষ্টা করে, অর্থাৎ তার কাজই হলো মুসলিমদের বিরুদ্ধে লেগে থাকা, তাদের হত্যার চেষ্টা করা, তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা ইত্যাদি। এই হলো এক শ্রেণী, এদেরকে বলা হয় মুহারিব। আর এক শ্রেণীর হচ্ছে মুআহাদ। মুআহাদ মানে অন্য রাষ্ট্রে কাফের বসবাস করে, কিন্তু আমাদের দেশের সাথে তাদের চুক্তি সম্পন্ন হয়েছে। শান্তি চুক্তি হতে পারে, অন্য চুক্তি হতে পারে, যে চুক্তির উপরে ভিত্তি করে যতদিন চুক্তি শেষ না হচ্ছে ততদিন তাদেরকে বলা হচ্ছে মুআহাদ। এই এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে জিম্মি। জিম্মি কারা? জিম্মি হচ্ছে আমার দেশে যে সমস্ত কাফের বসবাস করে, এখানকার আইন মেনে চলে, শান্তি প্রিয়, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্য কোন ধর্মের হোক, যে কোনো ধর্মের হোক না কেন, যারা সুন্দরভাবে সহাবস্থান করছে, আমরাও সহাবস্থান করছি, এবং এটাই বাস্তবতা। বাংলাদেশের চিত্র কিন্তু এটাই, আমরা সেভাবেই এখানে আছি। আমি মাঝে মাঝে বলি আমাদের স্কুল মাঠ এক, আমাদের পড়াশোনার জায়গা এক, আমাদের বাজার করার জায়গা এক, আমাদের কোনো সমস্যা কখনোই ছিল না। এর আগে আমি আপনাদেরকে বলেছি, সেই সহাবস্থান
যদি কোনো কাফেরের থাকে, সুন্দরভাবে তারা বসবাস করে শান্তিপ্রিয় ভাবে, তাদেরকে বলা হয় জিম্মি বা আহলু জিম্মি। এই এক শ্রেণী। তাহলে গেল 3 শ্রেণী। আরেকটা হলো মুস্তামিন। মুস্তামিন মানে তারা অন্য দেশের নাগরিক, কাফের, কিন্তু আমার দেশে তারা এসেছে শান্তির অঙ্গীকার নিয়ে, অর্থাৎ ভিসা নিয়ে এসেছে। তারা বৈধভাবে আমাদের বাংলাদেশে ঢুকেছে। সেটা সরকার ডেকেছে, অথবা কোনো কোম্পানি ডেকেছে, অথবা আপনি ব্যক্তি পর্যায়ে তাকে ভিসা দিয়ে নিয়ে এসেছেন কোন উদ্দেশ্যে। তারা হলেন মুস্তামিন। এই হলো 4 শ্রেণীর কাফের। এদের ভিতরে শুধু মুহারিব যে, সে ছাড়া বাকি সবাই নিরাপত্তা লাভ করবে। মুমিনদের মতো তাদেরও কি থাকবে? নিরাপত্তা থাকবে, তার অধিকার থাকবে, তাদের অধিকার থাকবে। শুধুমাত্র মুহারিব যে, তার কোনো অধিকার নেই। কিসের অধিকার? সে কোন ধর্মের, সে কোন বংশের, সে কোন গোত্রের, সে কাফের না মুমিন, সেটা কি দেখার সুযোগ আছে? দেখার সুযোগ না। এমনিতেই সে সবকিছু হারিয়েছে। সে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ চালিয়ে যেতে থেকে সে তার অধিকারগুলো সে নিজেই নষ্ট করেছে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা অঙ্গীকার পূরণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তাহলে এই হচ্ছে মুআহাদ, কাফের সাথে আমাদের সম্পর্ক। যেহেতু মহান রব্বুল আলামিন আমাদেরকে চুক্তি রক্ষা করতে বলেছেন, আর কোন কাফের রাষ্ট্রের সাথে আমাদের চুক্তি হয়েছে, তাহলে সেটা রক্ষা করতে হবে। যতক্ষণ না তারা রক্ষা করবে, ততক্ষণ আমাদেরকেও রক্ষা করতে হবে। ভেঙে দিলে ওরা, আমরা আর রাখতে পারবো না। এরপরে আরেকটা আমি বললাম যে, আপনার সাথে চুক্তি করে কেউ এসেছে, ভিসা নিয়ে কেউ বাংলাদেশে এসেছে, তাহলে তার জান, তার মাল, তার সম্মান সবকিছু নিরাপদে থাকবে। আল্লাহ বলেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। যদি মুশরিকদের মধ্যে কেউ তোমাদের কাছে আশ্রয় চায়, আসতে চায়, তাহলে ফাআজিরহু, তাহলে তাকে আশ্রয় দিতে পারো। এতে লাভটা কি? এতে লাভ হচ্ছে হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, এতে সে আল্লাহর কালাম একটা সময় শুনবে। মুসলিমদের ভিতরে থাকতে 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 ইসলাম তার ভিতরে ঢোকা শুরু করবে। আল্লাহ বলছেন, সুম্মা আবলিগহু মা'মানা, এরপরে তাকে তোমরা নিরাপত্তা দিয়ে দাও। এটা কি বলেছেন? আল্লাহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, এইবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ। যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে, সে জান্নাতের সুগন্ধিও পাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। সেই সুগন্ধিও পাবে না সেই লোক, যে লোক কোন মুআহাদ কাফেরকে হত্যা করে। কাফেরকে হত্যার ব্যাপারে ইসলামের বাণী দেখেন কত শক্ত, কত কঠিন। সম্মানিত উপস্থিতি, অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মহান রব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দেন। চিন্তা করতে পেরেছেন? ইসলাম অন্য ধর্মের মানুষকে, তাদের জীবনকে কতটুকু নিরাপত্তা দিয়েছে, যদি তারা শান্তিপ্রিয় ভাবে বসবাস করে। মক্কা বিজয়ের সময় একজন কাফের উম্মু হানির বাসায় রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাসায় আশ্রয় নিয়েছে। তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করবেন। এই অবস্থায় উম্মু হানি তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, আমি একজন কাফেরকে হত্যা করেছি, আর আলী তাকে হত্যা করতে চান। আমি আশ্রয় দিয়েছি, দুঃখিত, আমি আশ্রয় দিয়েছি, কিন্তু আলী তাকে হত্যা করতে চান। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? তখন আল্লাহ রাসূলের দায়িত্বহীন বাণী দেখেন, সহিহ মুসলিমে এসেছে, বুখারীতে এসেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, কদ আজারনা মান আজারতি ইয়া উম্মু হানি। উম্মু হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছো, আমরাও তাকে আশ্রয় দিলাম। তাকে হত্যা করা যাবে না। সেজন্য কোনো রাষ্ট্র তো অনেক পরের কথা, কোম্পানি তো অনেক পরের কথা,
যদি আপনি একজন মুসলিম কোন কাফেরকে কোনো কারণে আশ্রয় দেন বা আপনি ডাকেন আপনার কোনো কাজের জন্য, তাহলে তার উপরে হস্তক্ষেপ করা কোন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, দেখেন ইসলাম কাফেরদের ব্যাপারে কত দূর এগিয়েছে। আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি বলছেন, সাহাল ইবনে হুনাইফ এবং কাইস ইবনে সাআদ দুইজন, সাহাল ইবনে হুনাইফ এবং কাইস ইবনে সাআদ তারা দুইজন কাদেসিয়া অঞ্চলে একটা জায়গায় বসেছিল। এমন সময় তাদের পাশ দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময় তারা দুইজনে দাঁড়িয়ে গেলেন, সাহাল ইবনে হুনাইফ এবং কাইস ইবনে সাআদ দুইজনই দাঁড়িয়ে গেলেন। তখন বলা হলো যে আপনারা দুজন কার জন্য দাঁড়াচ্ছেন? সে লোকটা তো একজন কাফের, সে জিম্মি কিন্তু কাফের, তো আপনি কেন দাঁড়াচ্ছেন, আপনারা কেন দাঁড়ালেন? তখন তাদের জবাব ছিল যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত বিহি জানাজাতুন ফাকাম, আল্লাহ রাসূলের পাশ দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। তখন আল্লাহ রাসূলকে বলা হলো ইন্নাহা জিনাজাতু ইহুদিয়্যিন, আল্লাহ রাসূল এটা তো একটা ইহুদির লাশ, আপনি দাঁড়াচ্ছেন যে? তখন আল্লাহ রাসূলের বাক্যটা শুনেন, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। আল্লাহ রাসূল বলেছিলেন আলাইসাত নাফসান, ও কি জীবন নয়? ও কোন ধর্মে, সেটা তোমার কি? ও কি জীবন নয়? এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ আজকে যারা এখানে চরমপন্থী যারা আছে, খারিজি যারা আছে, এরা লুকিয়ে থাকে সব সমাজে। আল্লাহ রাসূলের সময় থেকে নিয়ে সব সমাজে, সব যুগে এরা ছিল যারা শুধু হত্যা করতে জানে। সিনেমা হলে, বিধর্মীদের উপাসনালয়ে, ব্যাংকে, বিভিন্ন জায়গায় তারা বলে এরা সব কাফের হয়ে গেছে, খালি বোমা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর এই সমস্ত লোক কোথায়? সমাজে উপস্থিতি, সেজন্য আমাদের খুব বেশি সাবধান হতে হবে। আমরা খুতবার এই পর্যায়ে কথা শেষ করছি। ইনশাআল্লাহ খুতবার পরবর্তী অংশে হত্যা কত ধরনের হয় এবং কোন হত্যার জন্য, কোন প্রকার হত্যার জন্য কি ধরনের শাস্তি বর্তায়, সে বিষয়ে কিছু কথা খুতবার পরবর্তী অংশে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. প্রিয় উপস্থিতি, খুবই সংক্ষিপ্ত করে আমরা হত্যা কত ধরনের হয় এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। হত্যা তিন প্রকার, ভালো করে আমরা মনে রাখবো। একটা হলো কতলুল আমদ, ইচ্ছা করে হত্যা। ইচ্ছা করে হত্যা মানে আমি তাকে মারার জন্যই, মেরে ফেলার জন্যই এগিয়ে গেছি এবং এমন অস্ত্র ব্যবহার করেছি যা দিয়ে সাধারণত একজন মানুষকে মেরে ফেলা যায়। এই অবস্থায় যদি মেরে ফেলি বা মেরে ফেলে কেউ, তাহলে সেটা হচ্ছে ইচ্ছাকৃত হত্যা। আমি হত্যার জন্যই গিয়েছি, কেউ হত্যার জন্যই গিয়েছে এবং এমন অস্ত্র ব্যবহার করেছে যা দিয়ে একজন মানুষকে সহজে মেরে ফেলা যায়, তাহলে এটা হলো ইচ্ছাকৃত হত্যা। আর একটা হলো শিবহুল আমদ। শিবহুল আমদ মানে ইচ্ছাকৃত নয়, তবে প্রায় ইচ্ছাকৃত। ইচ্ছাকৃত হত্যার সাথে তার সম্পর্ক আছে, সাদৃশ্য আছে। সেটা কেমন? সেটা হচ্ছে যে আমি ইচ্ছা করেই তার উপর আক্রমণ করেছি, তবে এমন অস্ত্র দিয়ে আক্রমণ করেছি যা দিয়ে সাধারণত একজন মানুষকে মেরে ফেলা যায় না। যেমন ছোট একটা লাঠি দিয়ে একজনকে বাড়ি দিয়েছি, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি গিয়েছি, কিন্তু ওই বাড়িতে সে এমন ভাবে লেগেছে যে মারা গিয়েছে। হতে পারে একটা ঘুষিতে কেউ মরে যেতে পারে, তো তার ইচ্ছা ছিল কিন্তু হত্যার ইচ্ছা ছিল না। অথবা সে যে অস্ত্র মারের জন্য ব্যবহার করেছে সেটা দিয়ে আসলে একজন মানুষকে হত্যা করা যায় না, কিন্তু তার ইচ্ছা ছিল যে তার উপরে আক্রমণ করবে। এটা হলো শিবহুল আমদ। আরেকটা হচ্ছে কতলুল খাতা। কতলুল খাতা হলো যে কেউ পাখি মারার জন্য গুলি করেছে কিন্তু ভুল ক্রমে লেগেছে মানুষের গায়ে, মরে গেছে।
কেউ গাড়ি চালাচ্ছিল, তার মোটের উদ্দেশ্য ছিল না যে এই মানুষটাকে মারবে, কিন্তু পড়ে গেছে চাকার নিচে, যেভাবে হোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা হলো কতলুল হত্যা। কথা বুঝতে পেরেছেন? হত্যা হলো এই তিন প্রকার। এখন আমরা এই তিন প্রকারের হুকুম দেখব, তবে তার আগে একটা দুটা আয়াত আমরা একটু দেখে নিতে চাচ্ছি। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ওমা কানা লিল মুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন। কোন মুমিনের জন্য কোন মুমিনকে হত্যা করা কোনোভাবেই শোভনীয় নয়, এটা বরদাস্ত করা যায় না, এটা গ্রহণ করা যায় না। ইল্লা খাতাআন, তবে যদি কেউ ভুলবশত কাউকে মেরে ফেলে তাহলে সেটা ভিন্ন হিসাব। গাড়ি চালাচ্ছিল, মরে গেছে, গুলি করেছিল এয়ারগান দিয়ে, একটা সময় ছিল পাখি মানুষ মারত, তো সেটা লেগে গেছে মানুষের গায়ে, এইভাবে অনিচ্ছাকৃত ভাবে হত্যা করেছে। সে কূপ খুঁড়ে রেখে আসছিল, গর্ত করে ওর ভেতরে একজন পড়ে মারা গেল, এটা হলো কাতলু আল খাতা। এইভাবে যদি হয় তাহলে সেটা ভিন্ন হিসাব। এরপরে আল্লাহ বলছেন, তারপরও ওমান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি। যদি কেউ ভুল করে হত্যা করে তাহলে তার জন্য শাস্তি কি? তার জন্য শাস্তি হচ্ছে সে একজন দাস মুক্ত করবে, আর তাকে দিয়া বা রক্তপণ দিতে হবে। দুইটা শাস্তি। ভুল করে হত্যা করবে, চাকার নিচে পড়েছে, বা আমার গর্ত খুঁড়ে রেখেছি, পড়ে গিয়ে মারা গেছে, আমি ব্যবস্থা নেইনি যে ওখানে সতর্ক করতে হবে, এরকম কোনো ব্যবস্থা নেইনি, পড়ে মারা গিয়েছে, তাহলে আমার উপরে কি শাস্তি? দুটো শাস্তি। একটা হলো আমাকে অবশ্যই দাস মুক্ত করতে হবে একটা, আর একটা হচ্ছে আমাকে দিয়াত দিতে হবে বা রক্তপণ দিতে হবে। রক্তপণের ব্যাপারে একটু পরে কথা বলছি। এই হলো ভুল করে হত্যা। সম্মানিত উপস্থিতি, ভুল করে হত্যা যদি শাস্তি এই হয়, তার ইচ্ছাকৃত এবং প্রায় ইচ্ছাকৃত তার শাস্তি কি হতে পারে? মহানবুল আলামিন যে আয়াতটি আমি আপনাদেরকে বলেছিলাম, যে যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার জন্য 4-5টা শাস্তির কথা আমি সূরা নিসার 93 নম্বর আয়াত থেকে আপনাদেরকে বলেছিলাম। আমি সেদিকে আজ যে কালক্ষেপণ করতে চাচ্ছি না। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকুলু শিবহিল আমদি মুগাল্লাবুন মিসলু আকলিল আমদি। অর্থাৎ ইচ্ছাকৃত হত্যা করলে যে শাস্তি হয়, ঠিক প্রায় ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃতর সাথে সম্পর্ক আছে এরকম হত্যা করলেও কঠিন শাস্তি। কেমন শাস্তি? সেটা হলো তাকে অবশ্যই রক্তপণ দিতে হবে, তবে রক্তপণটা খুব ভারী হবে। যে ব্যক্তি শিবহুল আম বা প্রায় ইচ্ছাকৃত হত্যা করলো, ফুল ইচ্ছাকৃত না, আমি ওইদিকে পড়ে যাচ্ছি, প্রায় ইচ্ছাকৃত, এই হত্যা যে করবে তার জন্য শাস্তি হচ্ছে তাকে তার কিসাস নাই, মানে তাকে হত্যার বদলে হত্যা তার জন্য প্রযোজ্য হবে না, তবে তাকে অবশ্যই দিয়াত বা রক্তপণ দিতে হবে। তবে এই রক্তপণটা মোকাল্লাহ খুব ভারী। কেমন ভারী? 100 উট দিতে হবে, তো এই 100 উটের 40টা অথবা কমপক্ষে 30টা গর্ভবতী উট হতে হবে। এটা হলো মোকাল্লাহ, এটা হলো তার শাস্তি। যে যদি কোনো ব্যক্তি প্রায় ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার জন্য এই শাস্তি। সম্মানিত উপস্থিতি, এরপরে ইচ্ছাকৃত যদি কেউ হত্যা করে তাহলে তার জন্য শাস্তির কথা আমি একটু আগে বলেছি, তবে আবারও আমি একটুখানি আপনাদেরকে এখানে দেখাতে চাই আলাদা করে। ইচ্ছাকৃত হত্যা করলে তার জন্য সাধারণত দুটো শাস্তি হয়। একটা হলো যে হত্যা করেছে তার কিসাস নিতে হবে, তাকেও আইনের আওতায় এনে তাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই তাকেও মেরে ফেলতে হবে। এখানে অনেকেই মানে ইসলামের এই বিধানের ব্যাপারে অনেকেই প্রশ্ন তোলে, নাউযুবিল্লাহি মিন যালিক, অনেকে কথা উঠাবার চেষ্টা করে। সেদিন 2-3 দিন আগে একজন ইউটিউবারকে দেখলাম রিয়াদের একটা, যেখানে কিসাস কায়েম করা হতো, জানি না এখন হচ্ছে কিনা, সেই জায়গাটা দেখাচ্ছে আর বলছে যে কিভাবে হয়, কিভাবে প্রকাশ্যে একজন মানুষের সামনে একজন মানুষকে গলা কেটে দিচ্ছে, এটা কিভাবে হয়, এই টাইপের কিছু কথা আমি দেখি। আসলে
ইসলামী শরীয়তের ব্যাপারে যাদের জ্ঞান নেই তারা এরকম বলতে পারে। তো হত্যার বদলে হত্যা এটা যদি চালু হয় একেবারে শতভাগ, তাহলে এত হত্যা বাংলাদেশে আর দেখবেন না আপনারা। সেজন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, যারা বুদ্ধি রাখো তারা একটু হিসাব করে দেখো, তোমাদের জন্য কিসাসের ভিতরে কি আছে? জীবন আছে। একজন মারা যাবে ঠিকই, তবে ওর জন্য 1,00,000 বেঁচে যাবে। এটা ইসলাম চায়। এবং ইসলাম চায় যে সবার সামনে বিচার হোক। সবার সামনে যখন গলা কেটে দেওয়া হবে তখন অবশ্যই যারা ওখানে থাকবে, মিডিয়াতে এটা ভাইরাল যখন হবে, তখন এটা কিন্তু সারা দেশবাসীকে সতর্ক করবে, আর কেউ এরকম কাজে আসবে না। এবং এটাই ইসলামের বিধান। বেশি দরদ দেখাতে চায়েন না যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি এই বিধান দিয়েছেন। কারণ তিনি চান একজনের জন্য লক্ষ কোটি মানুষ বেঁচে যাক, একজনের জন্য সারা সমাজ শান্তিতে থাক, ভালো থাক, এটা ইসলাম চায়। সুতরাং স্রষ্টার উপরে বেশি দয়া দেখাতে যাবেন না। আপনি বলছেন ফাঁসি দিতে হবে, ফাঁসিতে বেশি কষ্ট পায়, কিন্তু এক কোপে মাথা নামিয়ে দিলে এতে কি হয়? এতে শাস্তিটা কম হয়। সম্মানিত উপস্থিতি, যাই হোক, সৌদি আরবে আমরা যখন ছিলাম, পড়তাম, তখন কেসাস হতো। আমাকে একাধিকবার কেসাস দেখার জন্য আমার বন্ধুরা ডেকেছিল, চলো যাই দেখে আসি, কিন্তু আমি ওটা নিতে পারবো কিনা এই জন্য আমি কখনো যাইনি। তো যাই হোক, ইসলামের বিধান পুরোটাই ইসলাম, এখানে প্রশ্ন তোলার অধিকার কারো নেই। এরপরে তার দুনিয়াবী শাস্তি কি? তার দুনিয়াবী শাস্তি হচ্ছে নিহত ব্যক্তির আত্মীয় স্বজন, পরিবার, তারা যদি ক্ষমা না করে তাহলে তো তার কিসাস হচ্ছে। আর যদি ক্ষমা করে তাহলে সেই ক্ষেত্রে তাকে দিয়া দিতে হবে, অর্থাৎ শক্ত ভারী রক্তপণ পরিশোধ করতে হবে। সেটা নিয়ে একটু পরে কথা বলছি। তারপরে এটা হলো ইচ্ছাকৃত হত্যা। ইচ্ছাকৃত হত্যা করলে পাপ হচ্ছে। তারপরে কিসাস হচ্ছে, অথবা ক্ষমা করে দিলে দিয়া সাব্যস্ত হচ্ছে। আর হচ্ছে শিবহুল আমদ। শিবহুল আমদ, যারা আইন নিয়ে পড়াশোনা করে, আমিও একটা বছর মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইনের উপরে লেখাপড়া করেছি। তো আমার মনে হয় যে ইসলামের এই আইনগুলো যদি আমাদের দেশে বাস্তবায়ন করা যেত, এত ঝামেলা আপনি দেখতে পেতেন, অনেক শান্তি আমরা পেতাম। কিন্তু যখনই সেগুলো হয় না, গড়িমসি হয়, আইনের মায়ের কাছে ফাঁক ফুকর দিয়ে বের হয়ে যায় অপরাধী, তখনই কিন্তু মানুষ অপরাধ করতে শেখে এবং অপরাধটাকে সে কিছু মনে করে। প্রিয় ভাই আমার, তাহলে প্রায় ইচ্ছাকৃত, ওই যে বলেছিলাম যে এমন কিছু দিয়ে মেরেছে যা দিয়ে আসলে মেরে ফেলা যায় না, একটা ঘুষি মেরেছে শাস্তি দেওয়ার জন্য কোনো কাজে, তো মরে গেছে, এটা হলো শিবহুল আমদ। তাহলে এর জন্য শাস্তি কি? তার এই কাজ দুনিয়াতে যেটা করেছে এটা অপরাধ ছিল এবং এর জন্য তাকে শাস্তি পেতে হবে পরকালে। এটা হলো একটা, তার পাপ হবে। দুই নম্বর হলো দুনিয়াতে তাকে দিয়া বা রক্তপণ দিতে হবে, তবে এই শ্রেণীর মানুষকে কি করা হবে না? তাকে হত্যা করা হবে না, তার কিসাস নেওয়া হবে না। এরপরে হলো ভুল ক্রমে হত্যা। ওই যে আমার গাড়ির চাকার তলে পড়ে কেউ মারা গেল, এটা হলো ভুল ক্রমে হত্যা। তাহলে এর জন্য কি হবে? এর জন্য দিয়াত দিতে হবে। শুধু পরকালে তো শাস্তি আছেই, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। কেন? কারণ তিনি তো ইচ্ছা করে করেননি এটা। আর আল্লাহ বলেছেন ভুল করে যদি কেউ আমার উম্মত কিছু করে তাহলে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। তো এইটা পরকালে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কারণ তার মোটেও ইচ্ছা ছিল না। তবে দুনিয়াবী শাস্তি তার আছে, সেই শাস্তিটা আমরা একটু আগে দেখলাম। তাকে অবশ্যই দিয়াত বা রক্তপণ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে রক্তপণ কি এবং কতটুকু দিতে হবে? রক্তপণ হচ্ছে, আমরা বুঝি যে মৃত ব্যক্তি একজনকে মেরে ফেলা হয়েছে, তার রক্তের বিনিময় হিসেবে তার পরিবারের কাছে যে টাকাটা দেওয়া হচ্ছে, যে অর্থটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে রক্তপণ। এটা দিতে হবে কতটুকু? যদি কেউ উট দেয় তাহলে 100 উট দিতে হবে, 100, একটাও কম না। যদি গরু হয় তাহলে 200 গরু দিতে হবে। যদি ছাগল হয় তাহলে 2000 ছাগল দিতে হবে। আর যদি স্বর্ণ হয় তাহলে
1000 দিনার দিতে হবে। কথা বুঝতে পারছেন? যেটাই আপনি ইচ্ছা বেছে নিতে পারেন। যদি এই আইন বাস্তবায়ন করতো আমাদের সমাজে, তাহলে নিহত যে পরিবার, নিহত ব্যক্তির যে পরিবার, তারাও বেঁচে যেত এই রক্তক্ষরণ নিয়ে, এটা নিয়ে তারা চলতে পারত, আর এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে থাকতো। সেজন্য ইসলামের প্রতিটা বিধানে, প্রতিটা আইনে মানবতার জন্য কল্যাণ আছে, মানবতার জন্য শান্তি নিহিত আছে। সম্মানিত উপস্থিতি, এখন একটুখানি বলি, শুধুমাত্র দিনারের হিসাবটা আপনাদেরকে বোঝায়। 1000 দিনারের কথা বলা হয়েছে। তো 1000 দিনার মানে 1 দিনারে 4.25 গ্রাম হয়। তো আপনি 4.25 গ্রাম দিয়ে 1000 কি গুণ করে ফেলেন, দেখবেন কত হচ্ছে, 4250 গ্রাম। এবার আপনি এটাকে 1000 দিয়ে আবার ভাগ করেন, তাহলে কেজি বের হয়ে যাবে 4 কেজি। 4 কেজি স্বর্ণ দিতে হবে। যেটা আমি হিসাব করে দেখেছি, 1 লাখ টাকা যদি ভরি হিসাব করি বর্তমান সময়ে আরো বেশি, কিন্তু আমি 1 লাখ টাকা হিসাব করেছি, তাতে 3,04,49,300 টাকা হয়। এত টাকা একজন মানুষকে হত্যা করলে রক্তক্ষরণ দিতে হবে, অন্যথায় তার কিসাস কায়েম হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, খুতবার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা এখন একটু দেখব কিসাস কায়েমের জন্য কিছু শর্ত আছে। আমি সেদিকে আজকে যেতে পারছি না। অবশ্যই সেই শর্ত সাপেক্ষে কিসাস বাস্তবায়ন করতে হবে। সেগুলো ইসলামিক লয়ের যে সমস্ত কিতাব আছে সেগুলোতে এই শর্তগুলো আছে। আমার কাছে আজকে আমি নোট করে নিয়ে এসেছিলাম, কিন্তু সময়ের কারণে আপনাদেরকে বলতে পারছি না। এখন একটা গুরুত্বপূর্ণ মাসালা অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে কিসাস কে বাস্তবায়ন করবে, এই দায়িত্ব কার? ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন, সুম্মা ইযা ওয়াকা ফি শাইইন মিন হাযিহি সালাসি ফালাইসা লিআহাদিন মিন আহাদি রাইয়াতি আন ইয়াকতুলাহু ওয়া ইন্নামা যালিকা ইলা আল-ইমাম আও নাইবিহি। তিনি বলছেন, যদি কেউ এই 3টা কাজ করে, ওই যে 3টা কাজ হাদিসে বলা হয়েছিল, নফস, কাউকে হত্যা করেছে, দিন থেকে বের হয়ে গেছে, অথবা জেনা করেছে, বিবাহিত, 3টা কাজ যদি কেউ করে ফেলে, তাহলে তাকে হত্যার দায়িত্ব কোন সাধারণ মানুষের উপরে বর্তাবে না, সমাজ এটা বাস্তবায়ন করবে না। এটা কে বলেছেন? হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেছেন। তাহলে কি করবে? এটা সরকার করবে, সরকারের নির্বাচিত প্রতিনিধি এটা বাস্তবায়ন করবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে যেখানে শরীয়তে দণ্ডবিধি আছে, সেটা চোরের হাত কাটা হোক, গলা কাটা হোক, বা অন্য যে কোনো শাস্তি, রজন করে মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে নিক্ষেপ হোক, যেটাই হোক না কেন, যত দণ্ডবিধি আছে শরীয়তে, এগুলো সব মুসলিম সরকার বাস্তবায়ন করবে। এটা পরিবার, সমাজ, কোন রাজনৈতিক দল, কোন শিক্ষা প্রতিষ্ঠান কেউ এটা হাতে তুলে নেবে না। বরং যদি কেউ হাতে তুলে নেয়, তাহলে এটা কি হবে? উল্টা রিয়াকশন হবে, সমাজে আরো বেশি ফিতনা ছড়িয়ে পড়বে, মারামারি হবে আরো মানে প্রকাণ্ড আকারে। সেজন্য এই সূত্রটাও আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আজকে আমাদের ভিতরে দিন ধর্ম না থাকার কারণে আমাদের ভিতরে হত্যাটা বেশি হচ্ছে। দিন নাই, ধর্ম নাই, ইমান বুঝি না, পরকাল বুঝি না, মনে করি পশু পাখির মতো দুনিয়াতে এসেছি, আবার চলে যাব। এই জন্য মানে আমি যে একটা মানুষ, এই অনুভূতি আজকে আমাদের মুসলিমদের অনেকের ভিতরে নেই, যার কারণে হত্যা করেছে। আর হত্যা বাড়ার আরেকটা কারণ হচ্ছে অনেক ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলে গেছেন যে শেষ জামানায় অনেক ফিতনা বেড়ে যাবে, ঠিক বৃষ্টির ফোঁটার মতো সব জায়গায় ফিতনা আর ফিতনা। কত ধরনের ফিতনা তার শেষ নেই, যার কারণে হত্যা বেড়ে গেছে। আর একটা হলো দুনিয়া পাওয়া এবং পদ পাওয়ার উদ্দেশ্যে হিংসা বিদ্বেষ বেড়ে গেছে, যার কারণে হত্যা বেড়ে গেছে। এরপরে হত্যা বাড়ার আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে অনেক বেশি রাগ, ক্রোধ, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারা, এটাও বেশি হত্যার আরেকটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে নেশাদার দ্রব্য, ইয়াবা, ফেন্সিডিল ইত্যাদি, মদ ইত্যাদি যা আছে, হেরোইন, গাঁজা ইত্যাদি, এগুলো হত্যার পিছনে অনেক বড় ভূমিকা রাখে। সমস্ত উপস্থিতি। এরপরে আরেকটা হচ্ছে দল প্রীতি, গোত্র প্রীতি, সেটা রাজনৈতিক দল হতে পারে বা
ইসলামের নামে যে সমস্ত সংগঠন দল চলছে সেগুলো হতে পারে। যখন কারো ভেতরে দলীয় গোড়ামি ভর করে তখন সে যে কাউকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ এত বেশি হত্যা হচ্ছে কেন? আধুনিক মিডিয়াতে দেখবেন প্রায় সিনেমাতে মারামারি আছে কি না, এবং এখন বর্তমান অনেক গেম বের হয়েছে যেগুলোতে মারামারি আছে, খালি মারামারির প্র্যাকটিস আছে। এটা যখন একটা ছেলে দেখছে তখন তার ভিতরে হত্যা প্রবণতা বেড়ে যাচ্ছে, এবং এটাকেই সে মনে করছে এটাই মনে হয় সিস্টেম, এটাই মনে হচ্ছে তার কাছে নিয়ম। সেজন্য তারা হত্যার পথ বেছে নিচ্ছে। সমাজে উপস্থিতি করবার সময় শেষ হয়ে এসছে। হত্যা বন্ধে এই যে কারণগুলো আমরা বিশ্লেষণ করলাম, সেই কারণগুলোর পেছনে আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে, ওদেরকে মানুষ বানাবার চেষ্টা করতে হবে। শিক্ষিত হলে মানুষ হয় না। ভালো অঙ্ক, ম্যাথ, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি ইত্যাদি ফিজিক্স পারলে মানুষ হয় না। বরং মানুষ হওয়ার জন্য তার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকতে হয়, এবং সেটা পরিবার থেকে হতে হবে, সেটা সমাজ থেকে হতে হবে। যখন পরিবার ঠিক হবে সমাজ এমনিতে ঠিক হবে। সেই জন্য যখন সমাজ ঠিক হয়ে যাবে রাষ্ট্র ঠিক হয়ে যাবে। এই জন্য পারিবারিক শিক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেইভাবে গড়ে তোলার চেষ্টা করি। ওদের হাতে মোবাইলটা তুলে দিয়ে না দয়া করে। কেবল 6, 7, 8 পড়ে ও মোবাইল কি বুঝে? জি, ও মোবাইল সব বোঝে, আপনার চেয়ে ভালো বোঝে। কোন সাইডে ঢুকলে কি করা যায় এই জ্ঞান তার ভালো আছে। কোন কোন গেমে কি আছে, গেম টাকা দিয়ে গেম খেলছে, দেখছেন না? ওই যেখানে ওয়াইফাই কানেকশন আমি মাঝে মাঝে পড়ি, মিষ্টি দেখলে যেমন পিঁপড়া জড়ো হয়, ওয়াইফাই কানেকশনের এখানে বর্তমান অ্যান্ড্রয়েড বহনকারী কিছু তরুণ তরুণী, কিশোর কিশোরী জড়ো হয়, এবং আপনি পাশ দিয়ে যাবেন, ওরা বুঝবেই না যে একজন মানুষ গেল, এবং আওয়াজ পাবেন, ধুমধাম আওয়াজ হচ্ছে, গুলি আওয়াজ হচ্ছে। খেয়াল করেছেন? এই প্রজন্ম, ও তো রাষ্ট্র নিয়ে ভাবার প্রশ্নই আসে না, ওর সমাজ নিয়ে ভাবার প্রশ্নই আসে না। আপনি বাপ মা, আপনাকে নিয়েও সে ভাবে না, ভাববেও না যদি এইভাবে সে বেড়ে ওঠে। সেজন্য সে নিজেকে নিয়ে ভাববে, পিতামাতাকে নিয়ে ভাববে, পরিবারকে নিয়ে ভাববে, সমাজ রাষ্ট্রকে নিয়ে ভাববে। এইভাবে তাদেরকে গড়ে তুলতে হবে পারিবারিক ভাবে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজাতে হবে। এবং ওয়েবসাইট গুলো যেগুলো আছে আমাদের দেশে, সেগুলো অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। সব ওয়েবসাইট ওপেন থাকতে পারে না, ওপেন অ্যাক্সেস সবার জন্য হতে পারে না, বরং রেস্ট্রিক্টেড হতে হবে। পর্নোগ্রাফি এগুলো বন্ধ হতে হবে। যেগুলো গেমস, বাচ্চাদের মগজ পাবজির মতো আরো যে সমস্ত গেমস আছে, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। বন্ধ করা সম্ভব না? সম্ভব, রাষ্ট্রীয় ভাবে এগুলো বন্ধ করা সম্ভব। যদি একটা সুস্থ প্রজন্ম আমরা পেতে চাই, সমাজে শান্তি শৃঙ্খলা আমরা পেতে চাই, তাহলে সবাইকেই কাজ করতে হবে। আপনি পিতামাতা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন, প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। সময়তে উপস্থিতি মহানবুল আলামিন আমাদের সবাইকে শান্তিপূর্ণ একটি সমাজ বিনির্মাণে, একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন।